তো আমরা এখন খাবো নিহারি। বাংলার ঐতিহ্যবাহী বলতে পারেন, বা এটা আরবরাও খায়। তো মোগল আমলের এক ডিশ। এ হচ্ছে নিহারি, কালারটা দেখতে পাচ্ছেন। আর আমি একটু দেখাই, এই হচ্ছে পা, আর এই হচ্ছে নলি। তো আমাদের সাথে থাকুন পুরো রেসিপির জন্য। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকের ভিডিওতে। আজকে আমরা রান্না করতে যাচ্ছি বাংলাদেশি বলেন আর উপমহাদেশি বলেন অন্যতম প্রিয় একটি খাবার, সেটা হচ্ছে নিহারি বা পায়াও বলতে পারেন। তো তার জন্য আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। আগে মশলার সাথে পরিচিত হয়ে নেই, জাস্ট রেগুলার মশলা। এটা দিয়ে যে পায়া রান্না করা যায় সেটাই দেখাবো আর কি। তো প্রথমে আমি শুরু করি। এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো। তো ধনিয়া গুঁড়ো নিয়ে নিয়েছি আমি প্রায় 1.5 চা চামচ। এটা হলুদ 1 চা চামচ। এটা মরিচ যার যার ঝালের উপর নির্ভর, তারপর আমি প্রায় 1.5 চা চামচ নিয়েছি। এটা জিরা 1.5 চা চামচ। এটা হচ্ছে গরম মশলা, রেগুলার দোকান থেকে প্যাকেট যেটা পাওয়া যায় 1 চা চামচ। এইখানে নিয়ে নিয়েছি আমি তেজপাতা 2টা, আর একটু আস্তা জিরা। আর এটার সাথে হয়তো বা অনেকেই পরিচিত না, আমরা যে যৌত্রিক বলি সেটা হচ্ছে এটা। আর এইখানে আমি নিয়ে নিচ্ছি দারুচিনি, এলাচি, লং আর গোলমরিচ। এটা আপনারা পরিমাণ মতো যে যেরকম খান সেরকম দিতে পারেন। এখানে আমি নিয়ে নিচ্ছি একসাথে আদা এবং রসুন বেটে, টোটাল প্রায় 4 চা চামচ। তো আদা রসুন একটু বেশি লাগে। আর এইখানে পুরো 1 বাটি আমি পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। বড় প্রায় 3 থেকে 4টি পেঁয়াজ বেটে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। আর তেল হচ্ছে পরিমাণ মতো। পায়াতে যথেষ্ট পরিমাণ নিজস্ব তেল আছে। তারপরে যে যেভাবে পছন্দ করেন, অনেকে একটু উপরে তেল না ভাসলে পছন্দ করেন না, তারা একটু বেশি এক্সট্রা তেল নিতে পারেন। তো এই হচ্ছে মশলা। আর আমি এখন দেখাবো পায়াটা। আর এই হচ্ছে গরুর পায়া। আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, বা কেটে দিতে বলেছি। এটা মেশিনে কাটা, দেখতেই পাচ্ছেন। আর দেশে তো চাপাতিতে কেটে দেয়, সেটা আরও টেস্ট হয়। তো মেশিনের কাটাটা অত টেস্ট হয় না। তো এটা হচ্ছে দোকান থেকে কিনা। আর আপনারা যেভাবে বলবেন, আর যারা ইউরোপ আমেরিকা বা প্রবাসে আছেন তারা বললে আর কি কেটে দেয় মেশিনে, আপনাদের সাইজ অনুযায়ী। অনেকে আর কি নলিটা খেতে পছন্দ করে। আমিও যদি নলির সাইজটা আমি দেখাই কীরকম রেখেছি। তো খুব বড় না, নলিটা একটু বড় না হলে মজা পায় না অনেকেই। তো আমি আসলে গতকালকে রান্না করার ইচ্ছা ছিল, গতকালকে সময় না পাওয়ায় আর কি আমি জাস্ট একটু হলুদ, একটু তেল আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি যাতে নষ্ট না হয়ে যায়, এবং ফ্রিজে ছিল সারা রাত। তো ম্যারিনেট হয়ে গিয়েছে। তখন এখন আমরা আস্তে আস্তে রান্না প্রসেসে চলে যাব। রান্নার জন্য যত বড় পাতিল হয় নেহেরির জন্য তত ভালো। আমার এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাতিল বাসায়, আর এটা এত ইউজ হয়। আমি তেলটা দিয়ে নিলাম। তেল দেওয়ার পরপরই আমি গরম মশলাগুলো দিয়ে দিব, যাতে স্মেলটা চলে আসে খাবারে। তো আমি সব গরম মশলা দিয়ে দিয়েছি। আমি লবণটা এখন অ্যাড করছি না, কারণ আমার পায়াতে লবণ ম্যারিনেট করা আছে। তো আমি এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। একটু সাবধান, পেঁয়াজের ভিতরে পানি আছে। পেঁয়াজ বাটার পর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এটা দিয়ে একটু কষিয়ে নিব, তারপর আমি একে একে মশলাগুলো অ্যাড করে দিব। তো আরেকটা জিনিস আমি অপশনাল রেখেছি, স্টার এবং বড় এলাচ বা কালো এলাচ নামে পরিচিত। তো এটা আপনারা থাকলে ইউজ করতে পারেন, না থাকলে প্রয়োজন নাই। তো আমি এই দুইটা এখন দিয়ে দিচ্ছি। আর পাশাপাশি আমি এখন একটু গরম পানি দিব, কারণ গরম পানি দেওয়ার পরে আমি মশলাগুলো অ্যাড করব, যাতে মশলাটা পুড়ে না যায়। তো আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা, জিরা, ধনিয়া, মরিচ এবং হলুদ
এরপর আমি নেড়ে এটা প্রায় 8 থেকে 10 মিনিট আমি এটাকে কষাবো। আর একটু পানি দিয়ে দিই, ড্রাই হয়ে গিয়েছে। তেলের পরিমাণ কম, এই কারণে ড্রাই। আসলে আপনারা চাইলে একটু তেল বাড়িয়ে দিতে পারেন। আমরা কষাই 10 থেকে 12 মিনিট। 12 মিনিট পরে আমরা আসলাম। তো দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে গেছে, তার মানে মশলা রেডি। এখন আমি আস্তে আস্তে পায়াগুলো দিয়ে দিচ্ছি, বা নলি বা যাই বলেন না কেন। আর এটা গরুর, আপনারা চাইলে ছাগল, ভেড়া, মহিষ সব ইউজ করতে পারেন, এবং প্রত্যেকটাই কিন্তু টেস্টি হয়। একটু নেড়ে চেড়ে আমরা কিছু সময় রাখবো, তারপর পানি অ্যাড করবো এবং জাল কমিয়ে দিব। এবং এটা আপনারা সারা দিন জাল দিতে পারেন, 2 দিন জাল দিতে পারেন। তো আমি যত কম সময় করা সম্ভব সেটাই দেখাবো। তো একটু নেড়ে চেড়ে দিলাম, এখন একটু ঢেকে দিব প্রায় মিনিট 10 জন্য, তারপর পানি অ্যাড করবো। প্রায় মিনিট আরো 10 পরে আমরা এটা দেখি একটু। তো এখন আমরা আর কি পানি অ্যাড করে দিতে পারবো, মশলা কষে তো আগেই গিয়েছে। এটা হচ্ছে একটু হাড়ের ভিতরে মশলাটা ঢোকানোর চেষ্টা। তো যথেষ্ট পরিমাণ পানি দিতে পারেন নিশ্চিন্তে, কারণ এটা সিদ্ধ হইতে হবে। আমি পুরো পানি দিয়ে ভরে দিলাম। আর চুলার আঁচটাও আমি কমিয়ে দিব, লোয়ার টু মিডিয়াম আছে। এটা এখন বেশ কয়েক ঘন্টা জাল দিতে হবে। আপনারা প্রতি 10, 15, 20 মিনিট পর পর এসে চেক করে যেতে পারেন। পানি কমে গেলে আবার পানি অ্যাড করতে পারেন নিশ্চিন্তে। তো ঢেকে দেই। তো এটা আমি গতকালকে 6 ঘন্টা জাল করেছি। এটা হচ্ছে আজকের অবস্থা। একটু পরে আমরা এটা খাবো আর কি, খাবার জন্য প্রায় রেডি। তো আমি এর আগে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ আপনার পছন্দ মতো। আপনি চাইলে ফিউশন করতে বোম্বাই মরিচ ইউজ করতে পারেন। অনেকে বাগারও দেয়, অর্থাৎ পেঁয়াজ, মরিচ, রসুন এবং পাঁচফোড়ন দিয়ে বাগার দেয়। আপনি চাইলে দিতে পারেন, আমি দিচ্ছি না, কারণ আমি পেঁয়াজ বেরেস্তা এক্সট্রা পরিবেশনের সময় ইউজ করব। তো এই হচ্ছে আমাদের নিহারি প্রায় রেডি। তো ওয়েট করি কিছু সময়, কাঁচামরিচের স্মেলটা যাতে পুরো জিনিসটাতে চলে আসে সেই পর্যন্ত। আর দেখা হবে খাবার টেবিলে। তো আমরা নিহারি পরিবেশনের জন্য কিছু এক্সট্রা কিছু নিয়ে নিয়েছি, যেটা আমাদের রেস্টুরেন্টগুলোতে সচরাচরই দেখা যায়। তো আমি এখান থেকে শুরু করি। এটা হচ্ছে আদা কুচি, এটা পুদিনা পাতা, আপনি চাইলে ধনিয়া পাতা ইউজ করতে পারেন, সেটাই বেশি ইউজ হয় আমাদের দেশে। লেবু তো অবশ্যই থাকে। আর এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, এটা না হলে আর কি চলে না, এটা খাবারের স্বাদ গুণ অনেক গুণ বাড়িয়ে দেয়। কাঁচামরিচ, ঝাল প্রিয় যারা, তারা এক্সট্রা কাঁচামরিচ ইউজ করতে পারেন। আর আছে শসা। তো এই জিনিসগুলো দিয়ে আমরা পরিবেশন করব আজকের নিহারি। আর নিহারি নিজেই একটা খাবার, যেই খাবারের জন্য অন্য কিছুই প্রয়োজন নাই। আমরা আর কি অনেক কষ্টে জোগাড় করেছি নান রুটি। জার্মানিতে এটা খুবই রেয়ার, কিছু ইন্ডিয়ান রেস্টুরেন্টে পাওয়া যায়, তবে বাহিরে এরকম পাওয়া খুবই টাফ। তবে বেশ কিছু আরবি মানুষ, বিশেষ করে সিরিয়ানরা আসায় এখন বিভিন্ন এলাকায় নান রুটির দোকান দেখা যায়। তো ওইখান থেকে আমরা আর কি নান রুটি আনা, এবং ফ্রেশলি মেড। তো পরিবেশন করা যাক আজকের নিহারি। নিহারি এখন আমরা পরিবেশন করব। তো আমরা পরিবেশন করতে যাচ্ছি আমাদের নিহারি।
আপনারা দেখেছেন খুব বড় বড় পিস আমি কিন্তু করিনি, ছোট ছোট পিস করা যাতে খেতে সুবিধা হয়। এখন আমি ঝোল দিয়ে দিব। আমরা নিয়েছি, দিয়ে দিলাম আদা কুচি, পুদিনা পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা আর একটু শসা। উপরে আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিই। তো হয়ে গেল আমাদের নিহারি। আশা করি আমাদের রেসিপি ভালো লেগে থাকবে, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো আমাদেরকে জানাবেন। তো আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।